অত্যন্ত চমৎকার বন্দনা পর্ব। গানের পরে আমরা পালা গানে ঢুকব। সম্মানিত কমিটিবৃন্দ, অনেক চিন্তা চেতনার পরে, অনেক ভাবনার পরে দুজনকে দুইটি রাস্তা দিয়েছেন। গাড়ি চলতে গেলেও একটা রাস্তার প্রয়োজন হয়। গান গাওয়ার জন্য শিল্পীদের একটি নিয়ম দেওয়া হয়, যেটাকে পালা বলা হয়। আর এই পালা গানটা বিগত যুগ যুগ ধরে হয়ে আসছে। আমি নিজেকে কখনো পালা গানের উপযুক্ত মনে করি না, কারণ পালা গান গাইতে যে জ্ঞানের দরকার, যে মেধার দরকার, সে যে শিক্ষার দরকার, তার কোনো কিছু আমার নাই। তবুও আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি আমাকে যতটুকু বলাবেন আমি ততটুকুই বলব। আমাকে দিয়েছেন এলমে নবুয়তের পালায় মুক্তা সরকার, তিনি গাইবেন বেলায়েতের পাল্লায়। দেওয়ালের এ পিঠ, দেওয়ালের ওই পিঠ। আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার পালা থেকে একটি গান করব, চেষ্টা করব কিছু আলোচনা রাখার জন্য। নবুয়ত, কয়েকজন নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। এখন আমি কোন নবীর নবুয়ত গাইব? আমি যেই নবীর উম্মত, আমি সেই নবীর নবুয়ত গাইব, ঠিক কিনা? আপনারা বুঝতে পেরেছেন? কারণ হযরত ইব্রাহিম নবী নবুয়ত প্রাপ্ত, হযরত নূহ নবী নবুয়ত প্রাপ্ত, হযরত মুসা নবী নবুয়ত প্রাপ্ত, হযরত দাউদ নবী নবুয়ত প্রাপ্ত, হযরত সুলাইমান পয়গম্বর নবুয়ত প্রাপ্ত। আমার নবীজি নবুয়ত প্রাপ্ত। বাজেন না? আপনারা জানেন একটা ইস্যু বিগত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে। এই ইস্যুটা হচ্ছে আমাদের দেশের একজন সম্মানিত আলেম, উনি বলছেন 40 বছর বয়সের আগে আমার নবী ছিল না। ঠিক না? বক্তব্যটা ইদানিং খুব একেবারে ট্রেন্ডিং হয়ে গেছে। উনি দোষ দেয় ওনারে, উনি দোষ দেয় ওনারে, একটা হজবরল। অথচ যে ঘরানার আলেম বলেছেন যে আমার নবী 40 বছরের আগে তো নবী ছিল না, উনার ঘরানার অধিকাংশ আলেম ওখানে একমত যে আমার নবী তখনও নবী যখন হযরত আদম নবীর প্রাণ ভিতরে যায় নাই। মানে কোন ঘরানার? আমি যে ঘরানার, আমার ঘরানার কিন্তু মুক্তা সরকার। কারণ আমিও বাউল, তিনিও বাউল, আমরা এক ঘরানার। তো যে শায়েখ, যে বিজ্ঞ আলেম বলেছে আমার নবী 40 বছরের আগে নবী ছিল না, উনার ঘরানার অনেক মুরব্বী আলেমরা বলে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম উনি তখনও নবী যখন হযরত আদম নবীর গায়ের মধ্যে প্রাণ প্রবেশ করে নাই, কেবল কাদা আর মাটি। এখন আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, আর তারা যে শায়েখের ভক্ত, সব অন্যায় মাইনা নিতেছে, এটার স্বীকার করেন। মেঘ আইলে পাতলা ডাইলের খিচুড়ি রান্না করা হয়, বুঝেন না? একটু বৃষ্টি আইলে খিচুড়ি রান্না করে খাইতে ভালো লাগে না? আপনারা খান কিনা আমি কইতে পারি না। তাই আমি আমার মারে কই, আম্মা এমন পাতলা একটা খিচুড়ি করবেন গরম গরম, যেন হাত দিয়ে খাওয়ান যায় না, চামিচ দিয়ে খাওয়ান লাগে। তো পাতলা খিচুড়ি তখন খাইতে ভালো লাগে। একটু মিলাদ মাহফিলে একটু সিন্নি করলে, একটু খিচুড়ি করলে এটা করণ যাইতো না, এটা বিধান। আমাদের মস্তিষ্ক, যাক আমি ওইটা নিয়ে কথা বলবো না।
তবে যেহেতু আমার পালাটা নবুয়তে, আমার এই কথাগুলো না বললে হয় না। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আমরা একটা গান শুনি। দয়ালো নবী নূরের রবি আমার নবী মোস্তফায়ে, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়ে, যার প্রেমেতে এই দুনিয়া, যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন সাই দয়াময়, দয়ালো নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়ে, দয়ালো নবী নূরের ছবি আমার নবী মোস্তফায়ে, দয়ালো নবী নূরের ছবি আমার নবী মোস্তফায়ে, দয়ালো নবী নূরের ছবি আমার নবী মোস্তফায়ে, আমার নবী নূর তাজাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী নূর তাজাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী নূর তাজাল্লা নূর মুহাম্মদ হাবিবুল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, যাহার নামের সাথে নিজে আল্লাহ নাম মিশাইলে চলে না, ধ্যানের ছবি নূরের নবী আমার নবী মোস্তফায়ে, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়ে, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়ে, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়ে, যেই নবী নূরে মুজাসসাম, যার অবস্থান জারি আসান, যার অবস্থান জারি আসান তার অবস্থান জারি আসান, যেই নবীজি নূরে মুজাসসাম, যার অবস্থান জারো ইয়াকসাম, আওয়ালাখে জাহের বাতেন, আওয়ালাখের জাহের বাতেন, আওয়ালাখে জাহের বাতেন, হায়াতুল মুরসালিন হয়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়ে, 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 কাদিজাকুম মিনাল্লাহি নূর, আমার নবী নূরালা নূর, আমার নবী নূরালা নূর, আমার নবী নূরালা নূর, কাদিজাকুম মিনাল্লাহি নূর, আমার নবী নূরালা নূর, সিরাজুম মুনিরা বলে, সিরাজুম মুনিরা বলে, সাক্ষী রয় কালামুল্লাহ, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়ে, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়ে, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী
তরিতে দেহ তরি, যেই তরিতে দেহ তরি, যেই তরিতে দেহ তরি, পাক পাঞ্জাতন পারের তরি, যেই তরিতে আমার এই দেহ তরি। আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি। দরুদ ও সালাম জানাই নূরের নবী, ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়। নূরের নবী, ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। যেইভাবেতে পালা দিলেন আসরের ভিতরে, আমি বাউল পাগল মানুষ বলবো কথা আসরের ভিতরে। আমায় পালা দিলেন নবুয়তের পক্ষে ভাই, পালা অনুসারে আমি কথা বলতে চাই। ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, সর্বজনেই জানি। আপনাদের মাঝে আমি এক মূর্খ অজ্ঞানী, আমার যত ভুল হইবে আমি তওবা রেখে যাই। মালিক আমায় যা বলাইব তাহাই বলতে চাই। যিনি বেলায়ত নিয়ে গাইবেন আসরে দাঁড়াইয়া, কিছু কথা আলোচনা আমি যাই রাখিয়া। আপনাদের কাছে একটা প্রশ্ন যাবে রইয়া। শিল্পীদেরকে তো অনেক প্রশ্ন করেছি, একটা প্রশ্ন আপনাদের করলে খুব ভালো লাগবে আমার। প্রশ্নের উত্তরটা আপনারা যে যার জায়গা থেকে দিবেন। সবার কাছে তো আর মাইক্রোফোন নিয়ে যাইতে পারুন না। মাইক্রোফোন নিয়ে ঘুরতে ঘুরতে গেলে দেখবেন রাইট শেষ, জবাব আর পাওয়া হবে না। একটু হাত তুলে সমর্থন করবেন। আপনি এই মজলিসে বসছেন, আপনার আল্লাহর দোহাই লাগি, আপনি মজলিসে সমাজ রক্ষা করার জন্য হাত তুলবেন না। যদি অন্তরে মহব্বত থাকে, মনে প্রেম থাকে, আপনি যদি স্বীকার করেন তাহলে হাত তুলবেন, না হলে তুলবেন না। আপনি কি স্বীকার করেন যে আমার নবীর বয়স 40 বছর পূর্ণ হওয়ার আগেও আমার নবী নবী ছিল? এটা কে বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কি ধরে নিব যে ফাঁকে ফাঁকে দুই একজন হাত তুলেন নাই, এর মানে কি আপনি স্বীকার করেন না, নাকি হাত তুলতে কষ্ট হয়েছে? আমি জানি না। মেনি ম্যান মেনি মাইন্ড। আপনি হাত তুলেন না, এই জন্য আমার দুঃখ না। আপনি যদি মনে করেন যে আমি হাত তুলে আপনাকে লজ্জা দেওয়ার জন্য তুলেছি, আমাকে মাফ করবেন। আর যদি মনে করেন যে না, রাসূলের প্রতি আমার বিন্দু মাত্র মহব্বত আছে, হাত তুলে সমর্থন করাটা আমার পক্ষে সম্ভব, তাই আপনি মনে মনে যদি সমর্থন করেন, এতেও আমি খুশি। ঠিক না? কষ্ট দিয়েছি? যারা মানেন না যে আমার নবী 40 বছরের আগে নবুয়ত প্রাপ্ত নয়, কিন্তু নবী ছিলেন না, আপনার জন্য আমার একটা কথা থাকবে ছোট। আমার নবী সংসারের জীবনে জড়িয়েছেন 25 বছর বয়সে। আমার নবীজি সংসার জীবনে জড়ানোর পর থেকে নবুয়ত পর্যন্ত একটা হেরা পর্বত নামক গুহার মধ্যে ধ্যান সাধনায় নবীজি মগ্ন ছিলেন। হেরা পর্বত গুহার মধ্যে কয় বছর? বিগত 15টা বছর। 15 বছর নবীজি হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে আমার নবীর কাছে
ওহি এসেছে কি আমার নবীজিকে হযরত জিবরাইল জড়ায় ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পাঠ করেন। বলে আমি কি পাঠ করব? বলে আমি যা বলবো আপনি তা পাঠ করেন। বলে বলো। আচ্ছা, এখানে একটা ইমানি পরীক্ষা। জিবরাইল আমার নবীকে শিখাই দিব, আমার নবী পড়ব, এটা কি হইতে পারে? না, আমার আল্লাহ জিবরাইল রে কি বইলা পাঠাইছে আমার নবী জানতো না, জানতো না। তারপর একটা সাক্ষী রাখার জন্য, দলিল মজবুত করার জন্য জিবরাইলকে ব্যবহার করছে, জিবরাইল যেন অস্বীকার না যায়। কারণ আমার আল্লাহ আমার রাসূলকে এত জ্ঞানের ভান্ডার দান করেছে, পৃথিবীর সব জ্ঞান এক পাল্লায় নিলে আমার নবীর জ্ঞান এক পাল্লায় নিলে মিলবে না। কিন্তু হযরত জিবরাইলকে সাক্ষী রাখলেন। জিবরাইল বলছেন পড়েন। কি পড়ব? আপনি সূরা আলাক পড়েন। পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীজি পড়লেন। আমার নবীজি সূরা আলাকে 5টি আয়াত পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সিনা চাক বুকের মধ্যে জড়ায় ধরলেন। আমার নবীজি বলছেন আমার যেন শরীরটা কাঁপছে, আমার যেন একটু ভয় লাগছে। বলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে আপনাকে নবুয়তি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। অথচ নবুয়ত পাইয়া নবী নবী, আর নবুয়ত পাওয়ার আগে যে নবী আরশের মধ্যে, জিবরাইল আরশের মধ্যে নাম পড়েছিল, হযরত আদম আরশের মধ্যে দরজার বেহেশতের দরজায় আরশের নিচে নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি মিথ্যা ছিল? না না। এটা যদি মিথ্যা হয় আপনি যাই বলেন, মাফ করেন, আপনি যে কোরআন পড়ার নবীকে 40-এর আগে নবী মানেন না, আমি আপনারও মানি না, আমি আপনার ওই দলিলও মানি না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একটা পাগল আছে, ওই পাগলের নাম হলো গিয়াসউদ্দিন তাইরি। এটা পাগল হইলেও এটা ছাড় দেই না, না 1 নাম্বার পাগল। এটা 1 নাম্বার পাগল। এটারে মানুষে খুব মন্দ কয়, আয় হায়, এটারে কয় বাউল বক্তা। তাইরি সাহেবকে নিয়ে খুব কটাক্ষ মন্তব্য। এগুলো বৃদ্ধ লোকেরা করে না, 40-এর উপরের লোকেরা করে না, করে 15 থেকে 35 এই বয়সের ছেলেগুলো। এরা না সুফিবাদ মানে, না সুফিজম মানে, না কোনো মাজারের নাম শুনতে পারে। আবার মাঝে মাঝে কিছু এমন আছে যে আমার গান, মুক্ত সরকারের গান খুব পছন্দ করে, শাহজালালের নাম শুনলে তার গায়ে আগুন লাগে। কথাটা লম্বা হয়ে যেতেছে, না একটু শর্ট করতে হবে। আমার প্রিয় বোন, আপনি বেলায়েত নিয়ে গান গাইবেন, কিন্তু আমার একটা কথা থাকবে, ওই যে ইস্যু ব্যাপারে আপনি একটু দয়া করে বলবেন আপনি আমার নবীর নবুয়ত কি 40-এর পরে মানেন না 40-এর আগেও মানেন? যদি 40-এর পরে মানেন আপনার সঙ্গে কথা হবে একরকম, আর যদি 40-এর আগে মানেন, যদি নবী নবুয়ত প্রাপ্ত না হইতো, নবী যদি নবী না হইতো, মা আমেনা কেন বলল যে মোহাম্মদ যখন আমার গর্ভে, তখন আমি মক্কা থেকে জেরুজালেম, তারপরে ওই যে সিরিয়ার বড় বড় যে প্রাসাদগুলো, এগুলো আমি দেখি। আরে বাবা, মক্কা থেকে সিরিয়া, মক্কা থেকে মিশরের পিরামিড কত দূরে। মা আমেনা বলছে আমি যখন বুঝলাম যে আমার গর্ভে মোহাম্মদ আছে, আমি যখন কূপের কাছে গেছি, দেখি কূপের পানিটা অনেক নিচে থাকে, আমাকে বালতি দিয়া কূপের পানিটা উঠাইতে হয়। কিন্তু আমি যখন মোহাম্মদ আমার গর্ভে কিছু একটা আছে অনুভব করলাম, আমি কূপের কাছে গিয়ে দেখি আমি বালতি দিয়ে কূপের পানি উঠাতে হয় না, কূপের পানি, নিচের পানিটা ফুলে আল্লাহ রসিম কুদরতে কূপের মুখে এসে গেছে।
যেন আমার উঠাইতে কষ্ট না হয়। আমি যখন রাতের বেলা বের হই, আমি অন্ধকার, আমি যেই দিক চাই আমার নজর যেখানে পড়ে এই জায়গাটা আলো হয়ে যায়, আলো হয়ে যায়। আপনি কি মনে করেন না যে এখানে একটা পাওয়ার, একটা ক্ষমতা আছে? আহা পৃথিবীর সমস্ত মানুষ অর্ধনগ্ন উলঙ্গ হইয়া দুনিয়াতে আসছে। আল্লাহর রাসূলকে আল্লাহ ইজ্জত রক্ষা করার জন্য বেশটি পোশাক দ্বারা দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এক লোক খালি কইতেছে আমার নবী নাই 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 নাই, আরেক বলতেছে, আরেক পক্ষ বলতেছে নবী আছে, নবী আছে। দুই পক্ষ লাগে গেছে। আমরা সাধারণ মানুষ চিপার মধ্যে পড়ে গেছি, কারটা মানবো? তিনিও বড় আলেম, তিনিও বড় আলেম। এই দুই আলেমের মধ্যে দ্বন্দ্বের কারণে আমাদের ইমান লেয়ন টান পড়ছে। কার কথা রাখবেন? এখন ওই ব্যক্তি বলতেছে ভাই শুনেন, নবী নাই এটা আপনার কথা, নবী আছে এটা আমার কথা। আমরা হুদা চিল্লে লাভ নাই। আগামীকাল আমরা গিয়া প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা একটা বৈঠক করব। আপনিও প্রমাণ দিবেন আমার নবী নাই, আমি প্রমাণ দিব আমার নবী আছে। জজ বিচারক রায় দিব, যেই রায় দেয় আমরা ওই রায় মানব। যদি আপনার পক্ষে দেয় আমি মানব, যদি আমার রেফারেন্স শোনার পরে আমার পক্ষে দেয় আপনি মানবেন। কয় ঠিক আছে। তো উনি সারা রাত পড়তেছে নবী কোন জায়গায় নাই নাই, এই দলিলটা কোন জায়গায় কোন জায়গায় আছে, সব দলিল খুঁজতেছে। আবার নবী আছে, যে নবীর পক্ষে সে খুঁজতেছে নবী কোন জায়গায় কোন জায়গায় আছে। এখন সকালবেলা যখন সবাইকে হাজির হইল, তখন যে মানছে যে নবী আছে, যে কথা বলে, উনি দাঁড়ায় বলছে জজ সাহেব বিচার করবেন, বিচার শুনবেন, সব করবেন, আমার একটা কথা আগে একটু শুনেন। বলে কি কথা? বলে আমার ভদ্র প্রতিপক্ষ নিশ্চয়ই কাল সারা রাত ঘুমায় নাই। কয় আপনি জানলেন কেমনে? কয় আমি যে ঘুমাই নাই এই জন্য জানছি। কয় কেন ঘুমান নাই? কয় আমার নবী কোন জায়গায় কোন জায়গায়, মানে আমার নবী আছে, এই দলিল, এই রেফারেন্স কোথায় কোথায় আছে এটা খুঁজতে খুঁজতে আমার ঘুম নাই। কয় তাইলে? কয় তাহলে উনি আমার নবী নাই, এই রেফারেন্স খুঁজতে খুঁজতে আগামী গত রাত উনি ঘুমায় নাই, খালি খুঁজছে কোন জায়গায় কোন বইয়ে বইয়ে আছে। কয় হ সত্য। কয় তাইলে আপনি বলেন উনি নবীর পক্ষের লোক না আমি নবীর পক্ষের লোক? আহা বুঝি নাই। কয় নবী নাই এইটার পক্ষের লোক উনি, নবী আছে এইটার পক্ষের লোক আমি। তাহলে আপনি বলেন নবীর পক্ষের লোক কে? কয় আপনি। কয় আর বিচার করবেন কি? যে নবীর পক্ষের না তার সাথে আমার কিসের বাহাস? সে তো নবীর পক্ষের না। আমরা নবীর পক্ষে থাকলে কষ্ট আছে। দেশে যত পাগল ছিল, যত মাথা খারাপ ছিল, যত ব্রেন শর্ট লোক ছিল, সব নবীর পক্ষে ছিল। আহা আর যত উচ্চ শিক্ষিত, ডিগ্রি প্রাপ্ত, অনেক পড়াশোনা করছে, বেশি পড়াশোনা করতে করতে লাইনটা ঘুরে গেছে, নবীর পক্ষ থেকে দূরে সরে গেছে, নবীর ফুয়াজ্জা থেকে, ওলিয়া উলিয়ার ফুয়াজ্জা থেকে দূরে সরে গেছে। তারা সুশিক্ষাটায় শিক্ষিত হইতে হইতে কখন যে নিজের মস্তিষ্কটাকে কোথায় হারিয়ে দিয়েছে বলতেও পারে। শেষ বিচার। তাহলে বর্তমানে যে বলে 40-এর আগে নবী নবী না, উনি নবীর পক্ষে। আর যারা বলে নবী 40-এর আগেও নবী, সে নবীর পক্ষে। কে নবীর পক্ষে? আপনি দয়া করে বলবেন। আপনি যে বেলায়েত গাইবেন, আপনি নবীর নবুয়ত কি 40-এর পরে মানেন? আর 40-এর পরে তো প্রকাশ হয়। ছেলে থাকে বিদেশ, মেয়ে থাকে বাংলাদেশ। ছেলের বাপ মা গিয়ে মেয়েরে আংটি পরায়, বিয়া করে আংটি পরায়, মোবাইলে কবুল করে, উঠায় নেয় 3 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে। বিয়ে তো আগেই হয়ে যায়। তাহলে আমার নবী তো আগেই নবী প্রকাশ করছে 40 বয়সে। 40 বয়সে নবীর 40 বছর বয়সে প্রকাশ হয়।
কিন্তু নবী নবুয়ত প্রাপ্ত পৃথিবীর সৃষ্টির শুরুতে আমি এখানে বিশ্বাসী। মানে আমার প্রতিপক্ষ বন্ধু কোন জায়গায় বিশ্বাসী? আপনি বেলায়েত নিয়ে গান গাইবেন, আপনি দয়া করে বলবেন যে বেলায়েত মূলত এটা ধরতে পারা যায়, ছুঁইতে পারা যায় না কোলাকুলি করা যায়? কারণ আমার নবীর নবুয়ত ধরা গেছে, আমার নবীর নবুয়তে চুম্বন দেওয়া গেছে, আমার নবীর নবুয়তকে চোখ দিয়ে দেখা গেছে। যে বেলায়েতটা কি চোখে দেখা যায়? বেলায়েতটা কি চুমো দেওয়া যায়? বেলায়েতটা কি জড়ায় ধরা যায়? কি করা যায় এটা একটু বলবেন। আমার নবী নূর তাজাল্লা নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নূর মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার নবী নূর তাজাল্লা নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নামের সাথে নিজে কলেমায় নূরের নবী ধেনের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী ধেনের ছবি আমার নবী মোস্তফায়। যার প্রেমেতে এই দুনিয়া, যার নামেতে এই দুনিয়া সাজালেন সাই দয়াময়, নূরের নবী ধেনের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী ধেনের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী ধেনের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী ধেনের ছবি আমার নবী আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষ হওয়ার পর আজকে পালা ঘোষণা করে দিয়েছেন আমার বাবা নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক জহির পাগলা নবুয়তের পালা নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা করে আমার কাছে প্রশ্ন রেখেছেন, দুইটি প্রশ্ন। আমাকে দিয়েছেন বেলায়েতের পালা। আপনারা গানপ্রিয় মানুষ, গানকে ভালোবাসেন আমি জানি। গতকালকেও গান হয়েছে, আজকেও হচ্ছে, আগামীকালকেও হবে। তারপরেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে। আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন আপনারা কিন্তু বসার অনেক জায়গা আছে, দয়া করে যদি একটু বসেন, পরিবেশটা সুন্দর দেখায়। এবার নবুয়তের বিষয়ে আলাপ আলোচনা করলেন, বললেন যে দেয়ালের এই পিঠ আর সেই পিঠ। নবুয়ত বেলায়েত, নবুয়ত যেখান থেকে, বেলায়েত যেখান থেকে সৃষ্টি, নবুয়ত সেখান থেকেই সৃষ্টি। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মোবারকে ছিল তার নবুয়ত, বুকে ছিল তার বেলায়েত। একটা 1000 টাকার নোটের আপনি যেভাবেই দোকানদারকে দেন, এটা যদি আপনি, এটার কোনো ভাব আর উল্টা নাই, এটা যেভাবে দিবেন দোকানদার কিন্তু সেভাবেই নিবে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি নূরের নবী। কথা বলতে বলতে একটি কথা বললেন যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়স থেকে
তিনি নবুয়ত পায় না, এর আগে কিন্তু আমার নবুয়ত প্রাপ্ত ছিলেন। এটা কি আপনারা বিশ্বাস করেন কি না? এখানে সবাই হাত তুলছে, আমিও কিন্তু হাত তুলছি। তার মানে বোঝা গেছে আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি এই পৃথিবী তখন সৃষ্টি হয় নাই, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 90,000 বছর একলা থাকার পর তার যখন ভিতরে ইশক ভাব জারি হইল, কারণ একা কখনো প্রেম চলে না, প্রেম করার জন্য আরেকজনকে প্রয়োজন হয়, একা একা কিন্তু প্রেম হয় না। এর জন্য ইশক ভাব তৈরি হওয়ার পর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদীর নূর সৃষ্টি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই তো আমরা বলি আল্লাহর নূরের নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি। এটা যারা বিশ্বাস করে না তারা তো আসলে নামধারী মুসলমান, আসলে তারা মুসলমান না। ইসলামকে ধ্বংস করার জন্য কিছু মানুষ মুসলমান নামে কিন্তু লেবাস লাগাইয়া তারা ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য পায়তারা হয়ে পড়েছে। এরা হলো এরকম মানুষ, তারা সব কিছুই করবে, নবীর নামে কথাও বলবে, কিন্তু নবী নূরের নবী, নবী সর্বপ্রথম, নবী সর্বশেষ, এই কথাটা তারা বিশ্বাস করে না। তবে আমার প্রশ্নের জবাব আমার হাতের মধ্যেই, হাত যখন উঠাইছি তখনই কিন্তু আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূর সৃষ্টি করেছেন মুহাম্মদের নূর, তখন থেকেই নবুয়ত সৃষ্টি। কিন্তু দুনিয়ায় আসার পরে এটার একটা সিল মোহর, চেয়ারম্যানিতে পাশ করলে সাথে সাথেই কিন্তু তারা গদিতে বসায় দেয় না, একটা আনুষ্ঠানিকতা আছে না, শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা সব কিছুই। এই যে আমাদের এমপি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল তারা পাশ করার পরে সংসদে গিয়া তখন কিন্তু শপথ গ্রহণ তাদেরকে করাইছে। সব কিছুর একটা আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতাটাই আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 40 বছর বয়সে এই বিষয়টা প্রকাশ পায়। কিন্তু আমার নবী আগেই নবুয়ত প্রাপ্ত ছিল, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো যাক, আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন, কয় আমি আজকে কিন্তু মোহরে নবুয়তের আলাপ আলোচনা করব। অনেক নবীরে নবুয়ত দিছে, সব নবী কিন্তু নবুয়ত পায় নাই। যেমন ঈসা নবী, মুসা নবী, ইউসুফ নবী, তারপর সুলেমান পয়গাম্বর, তারা কিন্তু এই নবুয়ত পেয়েছিল। তাদের নবুয়তটা এক এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। কিন্তু আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ছিল তার পৃষ্ঠ মুবারকে। আপনি শুধু আমার নবীর গুণ কাহিনী করবেন, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আজকে আপনারা যাই বলেন আমি কিন্তু আপনারা আজকে ছাড়তাছি না। যদি বলেন শুধু নবীর নবুয়ত নিয়ে আপনি গান করবেন তা কিন্তু হবে না, বাকি নবীরা যে নবুয়ত পাইছিল এটি আলাপ আলোচনা করবো। যারা যারা পাইছে তাদের বিষয়েও আপনার আলাপ আলোচনা করতে হবে। কয় আমি আজকে আমি গান গাবো আর উনি খালি আমার জিরানি দিব। আমি আমার ছোট থেকেই আমি এই বাড়িতে বড় হয়েছি, এখানকার মানুষ আমার গান অনেক অনেক শুনছে এবং শোনে। উরস হয় যখন, তখন আমি গান তো গাইতেই হয়, গান তো গাই, আবার গান পালা গান না গাইলেও কিন্তু আমি এই বাড়িতে আসি। তো এই বাড়ির মানুষ, এই এলাকার মানুষ সবাই আমার গান আগের থেকেই শুনছে। আপনি আজকে আসছেন,
আপনি একটু বেশি বেশি গাইবেন, হ্যাঁ, বাবার বাবা। আমি আপনার আজকে জিরানি দেব। রাইট, পুরো সত্য, ঠিক বলছেন, ঠিক বলছেন। নাকি? হ্যাঁ, রাইট। কারণ আপনারা কিন্তু সব সময় পাওয়া যায় না, কমসে কম বছর খানিক আগে কয়ে রাখতে হয়। হ্যাঁ, তাই বহুত আগে আপনারা বায়না করে রাখছি ভাই। হ্যাঁ, আসছেন আমাদের একটু গান টান আপনি হ্যাঁ। ভালোভাবেই আজকে শোনায় যাবেন। কয় বেলায় কি দেখা যায়? এটা কি চুমা খাওয়া যায়? এটা কি জরায় ধরা যায়? যাইব নাকি? হ্যাঁ, সব তো। অবশ্যই। তবে এটা দেখতে হলে পবিত্র চোখ থাকা লাগে, হ্যাঁ, ধরতে হলে হাত থাকতে হবে পবিত্র, ওই পথে চলতে হলে পা থাকতে হবে পবিত্র, বেলায়েতের সাথে আলাপ আলোচনা করতে হলে মুখ থাকতে হবে পবিত্র। এটা খালি চোখে কখনো দেখা দাদা। সম্ভব না। মরিচ দেখেন, মরিচের জালটা তো বুঝেন নাই, এটা কি কেমন হবে, কতটুক ঝাল হইতে পারে। এমন বড় বড় মরিচ আছে মনে হয় দেখলে মনে হয় যে জাল হবে অনেক, কিন্তু এক কামড়ে একটাই খেয়ে লাইতে পারবো, এটা কোনো বিষয়ই না। এটা মালয়েশিয়ান, মালয়েশিয়ান। হ্যাঁ, আবার এমন আছে দামনা মরিচ নাকি হ্যাঁ, একটুখানি কামড় দিলেই জান শেষ। তাই বালুজুরি, বালুজুরি। বেলায়েতের বিষয়টা বুঝতে হলে, জানতে হলে এটা খালি চোখে কখনো বোঝা যাবে না। একটা গান করি, তারপরে আমি চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। একটা প্রশ্নের জবাব আমার আগে হয়ে গেছে, এই প্রশ্নের জবাব দিয়ে আমি প্রশ্ন করব। কঠিন পারি রে রহিম সাগর, কঠিন পারি। চলে সাগর বিধারাতে, ওরে মন বেলায়েতের নবুয়তে, চলে সাগর বিধারাতে, বেলায়েতের নবুয়তে, প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা গোপনেতে, গাইলে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আয় থই জলে মালিক পাদিয়া, থই জলে মালিক পাদি হইলে ডুবরি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর গুপ্ত নয়ন, তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর গুপ্ত নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে জানি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আয় থই জলে মালিক পাদিয়া, থই জলে মালিক পাদি হইলে ডুবরি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, ভুলে যাবে তোর গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়াই দেখবি স্বপন, কলম হলে জানি। যদি কলম একবার জারি হয়ে যায়, তার ঘুমায়া স্বপ্ন দেখার কোনো প্রয়োজন হয় না, সে না ঘুমাইয়াও স্বপ্নে দেখতে পারবে। এটাকে বলা হয়েছে হালিম চান, হালিম চিস্তি নিজামি, সে দয়াল এই গানের মধ্যে লিখেছে, তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর গুপ্ত নয়ন, অতি নিদ্রা ছাড়াই দেখবি স্বপন, কলম হবে তোর জানি। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে মিষ্টি খাইতাছে, আর ঘুমের দুইটা দেখে যে বালিশের কোনা সিরালাইছে কামড়ায়, এটা হলো স্বপ্ন। ঘুমায় স্বপ্ন দেখে মিষ্টি খায়, আর উইটা দেখে বালিশের কোনায় সিরালাইছে, এটাও স্বপ্ন। আর ওলি আল্লাহ যারা, তারা সব সময় একটা ধ্যানে থাকে, সামনে কি হবে বলে দিবে।
সামনে কি হবে, কি হইতে পারে, এটা আপনি দেখলেই, আপনি যখন গুরুর কাছে যাবেন, বেলায়েত প্রাপ্ত একজন ওলির কাছে যাবেন, আপনি যদি তার ভক্ত হন, অবশ্যই আপনাকে দেখলেই বলে দিবে, এই তুমি ওই পথে কিন্তু যাও না, এই কাজটা কিন্তু করো না। কারণ তারা হলো আল্লাহর ওলি, তারা তো স্বপ্ন নিদ্রা ছাড়াই স্বপ্ন দেখতেছে যে আপনার সামনে কি অবস্থা হবে, ভালো হবে না খারাপ হবে। তাই তো তৌহিদে টু পিলার তৌহিদে টু মারহাবা মারহাবা।